4 লক্ষ মানুষের প্রতীক্ষায় দাঁড়াইছিল আজকের এই ডিক্লারেশন। অনেক মানুষ দোয়া করেছে আমার জন্য, আল্লাহ মানুষের দোয়া করেছি। আল্লাহ আমি নমিনেশন না পেলে অনেকগুলো মানুষ বিচ্যুতি হবে আল্লাহ, অনেকগুলো মানুষ দিশাহারা হবে আল্লাহ, সংগঠনটা না জানি কি হয়ে যায় আল্লাহ। তো আল্লাহ মানিজ্য রেখেছে, জনাব তারেক রহমান আমাদের মানিজ্য রেখেছে। বিএনপির মনোনয়ন পাওয়ার পর এভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়েন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর এমনই আনন্দে মাতেন দেশের বিভিন্ন প্রান্তের প্রার্থীরা। 3 নভেম্বর সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষণার সঙ্গে সঙ্গেই কর্মী সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাসের জোয়ার। পছন্দের নেতার মনোনয়ন পাওয়ার খবরে দলীয় কার্যালয় ও স্থানীয় পর্যায়ে আনন্দ উল্লাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়েই মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের অভিনন্দন জানান নেতাকর্মীরা। আমি থাকি আর না থাকি, আপনারা নিজের ইচ্ছায় প্লিজ মানে নিজেরা ঠিক হয়ে যাবেন। কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে পরিচালনা করবে, আমার অনুরোধ ভুল ত্রুটি করেন না কেউ। আমরা যদি এই ভুলটা করি আমরা সবাই কষ্ট পাবো, একদিন সবাই কষ্ট পাবো। ধানের শীষের মানুষ কষ্ট পাবে, খালেদা জিয়া কষ্ট পাবে, তারা তোমার কষ্ট পাবে। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। 3টি আসনেই পরীক্ষিত সৈনিকদেরই বেছে নিয়েছে বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অতীতে জামাতের সাথে আমি 5 বারই নির্বাচন করেছি, তারা বিপুল ভোটে আমার কাছে পরাজিত হয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আমরা ইনশাল্লাহ জনমত আমাদের পক্ষে আছে। ইভেন শিবগঞ্জেও জামাত নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকে এবং শিবগঞ্জেও জামাতের সাথে বহুবার নির্বাচন করেছে আমাদের অধ্যাপক শাহজাহান মিয়া, সেখানেও জামাত পরাজিত হয়েছে। সুতরাং আগামী নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ যেটা বিএনপির দুর্গ, ইনশাল্লাহ আগামী নির্বাচনে 3টা আসনই বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর 6টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঘোষণা অনুযায়ী রাজশাহীর 6টি আসনের মধ্যে 2টিতে এসেছে নতুন মুখ, আর 4টিতে পুরনো প্রার্থীরাই পুনরায় টিকিট পেয়েছেন। এর মধ্যে নতুন মুখ হিসেবে রাজশাহী 1 আসনে মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল শরীফ উদ্দিন এবং রাজশাহী 4 আসনে ডিএম জিয়াউর রহমান। অন্যদিকে রাজশাহী 2 আসনে আগের মতোই মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান মিনু। রাজশাহী 3 আসনে অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী 5 আসনে নজরুল ইসলাম এবং রাজশাহী 6 আসনে আবু সাইদ চাঁদ পুনরায় মনোনয়ন পেয়েছেন। এদিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামানকে চুয়াডাঙ্গা 1 আসনে প্রার্থী ঘোষণা করায় স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। সন্ধ্যার পর দলীয় মনোনয়নের বিষয়টি প্রকাশ হলে আনন্দঘন মুহূর্তে নেতাকর্মীরা প্রিয় নেতার সান্নিধ্য পেতে একত্রিত হন। কেউ কেউ দলের ও প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দেন। এ সময় নেতাকর্মীদের সব ধরনের মিছিল ও উল্লাস থেকে বিরত থাকার নির্দেশ দেন শরীফুজ্জামান। দীর্ঘদিন মানুষের ভোট যে দিতে পারেনি 17 বছর, এই ভোট দেওয়ার আকাঙ্ক্ষা মানুষের ভিতরে আছে এবং আমার মনে হয় যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, প্রশাসন এবং আমরা যারা পলিটিক্স করি, রাজনীতিবিদ, সাধারণ মানুষ, সুশীল সমাজ, সাংবাদিক, প্রশাসন সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ আগামীতে আমার মনে হয় যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে মূল যে বিষয়টা আমি বুঝি সেটা হলো যে জনগণের ভোটে নির্বাচিত সরকার যদি না হয়, এমপি যদি না হয়, চেয়ারম্যান, মেম্বার যাই বলেন না কেন, যেটা জনপ্রতিনিধি যদি না হয়, তাহলে সেই প্রতিনিধির জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। সেই কারণে উন্নয়নগুলো হয় নাই। গত 17 বছরে বিএনপির বহু নেতাকর্মী মারা গেছেন, অনেকেই গুম হয়েছেন, অসংখ্য ছাত্রনেতা আত্মত্যাগ করেছেন গণতন্ত্রের আন্দোলনে। সেই ত্যাগের পটভূমিতে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই এই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর 4 আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল। আমাদের অনেক শহীদ সহযোদ্ধা জীবন তার চলে গেছে, অনেকে গুম হয়ে গেছে, অনেকে আর আমাদের মাঝে ফিরে আসবে না। অনেক ছাত্র বন্ধু
আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তার বিনিময়ে এই নির্বাচন। আপনারা এও জানেন যে এই নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র এখনো বিদ্যমান দেশের মধ্যে এবং দেশের বাইরে। কার্যত বিএনপিকে মেলাইন করবার জন্যে, বিএনপিকে ব্যর্থ অকার্যকর করবার জন্যে এবং পাশাপাশি বাংলাদেশটাকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্যে একটা সর্বব্যাপী ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ করব, আপনারা এই মনোনয়নকে কেন্দ্র করে, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, কেউ কোনো রকম আবেগ, উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ বা কোনো আনন্দ বেশি করবেন না। প্লিজ, আমাদের 4 আসনের নেতাকর্মীদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করছি। এটা কোনো উচ্ছ্বাসের ব্যাপার না, আবেগের ব্যাপার না। আমাদের ঐক্য সংহতি আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, সংহত করতে হবে। ফরিদপুরের নির্বাচনী 4 আসনের মধ্যে 3 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন ফরিদপুর 2 আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফরিদপুর 3 আসনের কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফ ও ফরিদপুর 4 আসনের কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এছাড়া ফরিদপুর 1 আসনে এখন পর্যন্ত স্থগিত রয়েছে। এখানে কাউকেই মনোনয়ন দেয়া হয়নি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।